বছর পাঁচেক পর হঠাৎ এক বান্ধবীর সাথে দেখা। কথায় কথায় জানতে পারলাম ওর নাকি ডিভোর্স হয়েছে। কারণ হিসেবে জানালো শ্বশুর শাশুড়ি ভালো না, বাপের বাড়ি থেকে এটা ওটা আনতে না পারলে রোজই সংসারে অশান্তি লেগে থাকতো। বরের সাথেও বনিবনা হচ্ছিল না, তাই ডিভোর্সের সিদ্ধান্ত। শুনে বেশ খারাপ লাগলো, কিন্তু ফেসবুকে ওদের কাপল ছবি দেখলে মনে হতো ওর থেকে সুখী বোধহয় আর কেউ হয় না। পাশের বাসার ভাবি দামি গহনা দামি শাড়ি সম্পর্কে বলবে বলে হাতে যখন 2 ঘন্টা সময় নিয়ে আসতো তখন বেশ ভালো লাগতো। তারপর হঠাৎ শুনলাম তার বাসা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। কারণ হিসেবে জানলাম তার স্বামী নাকি পরনারীতে আসক্ত। পাড়ার সেই বেসরকারি কর্মরত ছেলেটির বাবা মা প্রতিবেশী বন্ধুর সরকারি কর্মরত ছেলেকে দেখে আফসোস করত। পরে খবর নিয়ে জানতে পারলাম সেই সরকারি কর্মরত ছেলেটির বাবা মাও এখন আফসোস করছে তার ছেলেকে কাছে না পাওয়ার জন্য। বন্ধুমহলের সেই অগোছালো ছেলেটি পড়াশোনা শেষ করে কর্মরত হয়ে তার পছন্দের মেয়েকে বিয়ে করে একটা ছোট্ট সাজানো সংসার গড়ে তুলেছে। ফেসবুকে যাদের ছবি দেখলে মনে হয় সত্যি মেক ফর ইচ আদার, একেবারে একে অপরের জন্যই বোধহয় তৈরি হয়েছে। হঠাৎ দেখায় জানতে পারলাম তাদের সেই ছোট্ট সংসারে একটা ছোট্ট প্রাণের জন্য মনোমালিন্য চলছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নদীর এপার কহে ছাড়িয়া দীর্ঘশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কথাটা আমাদের জীবনেও তাই একই। আমরা অন্যকে দেখে অন্যের জীবনের চাকচিক্য দেখে হীনমনতায় ভুগি। আসলে কি আমরা সবাই সুখী? না। সুখ দুঃখ তো একটা দেয়ালের দুটো দিক। একদিককে দেখলে তো অন্য দিকটা আড়ালে হয়তো থাকে, কিন্তু আমরা তাকে কখনো এড়িয়ে চলতে পারি না। কারণ দুটো দিক না থাকলে একটা দেয়াল তৈরি হবে না। ঠিক তেমনি আমাদের জীবনে সুখ আর দুঃখ না থাকলে জীবনই থাকবে না। তাই একদিকটাকে মেনে নিলে আর এক দিকটাকেও মেনে নিতে হয়। সমস্যা থাকলে সব সময় সমাধানের চেষ্টা করতে হয়। আর অন্যের চাকচিক্য দেখে নিজেকে ছোট ভাবা মানে তো হীনমন্যতায় ভোগা, সেটা একটা মানসিক রোগ। আসলে আমরা কেউ সুখী নই।